সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে অনেক সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, আর সকালে উঠেই দেখলাম আমাদের ছোট্ট টগর গাছটায় সুন্দর ফুল ফুটেছে। আর এত বেশি পরিমাণ ফুল ফুটেছে, দেখতেও বেশ ভালো লাগছে, তাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আজকে হচ্ছে যাব আমার জেঠুর মেয়ের বাড়ি, মানে আমার দিদির বাড়ি। বিয়ের আগে গেছি অনেকবার, বিয়ের পরে একবারও যাওয়া হয়নি। তো আজকে হচ্ছে দিদির বাড়ির পুজো, সেই উপলক্ষেই যাওয়া। প্রত্যেক বছরই ইনভাইট করে, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয় না, যার কারণে আর যাওয়া হয় না। তো এবছর যাচ্ছি, সেই হিসেবে এখন বেরিয়েছি। আমি আর আমার বর দুজনেই যাচ্ছি। এখন খুব একটা বেশি বাজে নয়, 6টা মতো বাজে। আমাদের ট্রেন হচ্ছে 6টা 13। বলতে বলতে এদিকে চলে এসেছি গলসি স্টেশন। এখানে ট্রেনে উঠবো, আর বাড়ির থেকে একেবারে টোটো নিয়ে নিয়েছিলাম, যার কারণে স্টেশনে চলে আসলাম। যেহেতু আমরা 2 দিন থাকবো না, সেই হিসেবে আর আমরা গাড়ি নিয়ে আসলাম না। না হলে গাড়ি নিয়ে এসে গলসি স্টেশনে রেখে দিলেও হতো, কিন্তু টোটো করে আসাটাই ভালো মনে হলো, সেই হিসেবে টোটো এলাম। এদিকে এখন আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, আর আমার বড় দিকে গেছে হচ্ছে টিকিট কাটতে। তো এখন আমরা হচ্ছে যাব কাটোয়া। প্রপার কাটোয়া না, যদিও শ্রীখণ্ড স্টেশন যাব। শ্রীখণ্ড থেকে আবার টোটোয় করে যেতে হবে। তো এদিকে বর্মশাই টিকিট কেটে চলে এসছে, আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। ট্রেনের টাইম হয়ে গেছে। চলে এসেছি বর্ধমান স্টেশন। তো আমাদের গলসিতে ট্রেন ধরে বর্ধমানে নেমে পড়েছি। তারপর বর্ধমান থেকে আছে হচ্ছে 7টা 25-এ কাটোয়া ট্রেন। তারপর কাটোয়ার ট্রেন ধরবো, তারপর সোজা যাব শ্রীখণ্ড। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, দেখো তুমি লেখা আছে। তারপর এদিকে কাটোয়ার ট্রেনে তো উঠে পড়েছিলাম, বসেই ছিলাম। 7টা 25 নাগাদ ট্রেনটা ছাড়লো। আর ফোনে অতটা বোঝা যাচ্ছে না, মানে আমার রীতিমতো মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর রোদে বেরোলেই আমার একটু মাথায় যন্ত্রণা করে। প্রচণ্ড পরিমাণে রোদ, আর আমরা যেদিকে বসেছিলাম এত পরিমাণ রোদ, জানালা দিয়ে ঢুকে গায়ে লাগছিল, মানে ভীষণ কষ্ট হচ্ছিল। তো এখন হচ্ছে ট্রেনটা ছেড়েও দিয়েছে, বেশ কিছুক্ষণ সময় লাগবে, মানে ওই 1 ঘন্টা মতো লাগবে। আর এত পরিমাণ গরম ছিল, মানে বলার কথা না। প্রচুর পরিমাণ রোদ আর তার সাথে গরম, দুটোই আছে। তো এদিকে এখন আমরা শ্রীখণ্ড স্টেশনে নেমে গেছি। খুব একটা বেলা হয়নি, এখন বাজে 4টা 25। এতেই এই অবস্থা, মানে বুঝতে পারছো দুপুর 11টা 12টার সময় কীরকম জিনিসটা হবে, মানে এত পরিমাণ রোদ আর গরম। তো এদিকে বলতে বলতে আমরা একটা টোটো ধরে নিয়েছি। এখন হচ্ছে শ্রীখণ্ড স্টেশন থেকে নেমে যাব হচ্ছে দিদির বাড়ি। চলে এসেছি এখন বাড়ি। এই যে উপরে আসলাম, এবার চেঞ্জ করব, যেহেতু ট্রেনে এসেছি, সেই হিসেবে চুড়িদার পরেই এসেছিলাম। এখন এবার চেঞ্জ করে নিয়ে একটু শাড়ি পরবো। পুজো আজ একটু শাড়ি না পরলে ভালো লাগে না। তো ভীষণ গরম, এই সময়মাত্র উপরে আসলাম, বাড়িতে স্নান করে এসেছি। চুড়িদারটা চেঞ্জ করে একটু শাড়ি পরে নেব। এখন বেশি বাজে না, 9টা মতো বাজে। এসে জল টল খাওয়া হয়ে গেছে, তারপরে এই সময়মাত্র উপরে আসলাম। তো চলো একেবারে চেঞ্জ করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। চেঞ্জ করে নিয়েছি, এখনও মুড়ি খাওয়া হয়নি। তো এখন নিচে যাব, নিচে গিয়ে মুড়ি খাবো। যদি এখনও খিদে পাইনি, তার কারণ হচ্ছে এসে মিষ্টি এ সমস্ত খাওয়া হয়েছিল, সেই কারণে আর খিদে পাইনি। এখন একেবারে নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রেডি হচ্ছে, মুড়ি খাওয়া কমপ্লিট। তো এখন একটু যাচ্ছি মন্দিরে, একটু দেখ। একদম দিদিদের বাড়ির সামনেই মন্দিরটা আছে, সেই কারণে বাড়ি থেকে বেরোলেই দেখতে পাওয়া যাবে। তো চলো একটু দর্শন করে আসি আর ঘুরে আসি।
তোমাদের তো বললাম এসছি হচ্ছে দিদির বাড়ি পুজো উপলক্ষে। তো এখানে পুজো মানে হচ্ছে গাজন, ধর্মরাজের গাজন। আর দেখে বুঝতেই পারছো কত সন্ন্যাসী হয়েছে, অনেক সন্ন্যাসী হয়েছে। আর আমার দিদির ছেলেও গাজনের সন্ন্যাসী হয়েছিল। আর এই যে বললাম একদম বাড়ির সামনেই যেখানে দাঁড়িয়েছে এটা হচ্ছে দিদিদের বাড়ির দরজা। আর এই যে সামনে একদম মন্দির, যেহেতু সামনে একটা প্যান্ডেল করেছিল, একটু ঘেরা ছিল, সেই হিসেবে পুরো মন্দিরের চূড়া পর্যন্ত দেখাতে পারলাম না, একটু জাস্ট শেয়ার করলাম। কিছুক্ষণ দরজায় দাঁড়িয়েছিলাম, মন্দিরের সমস্ত কিছু দেখছিলাম। তারপরে এত পরিমাণ রোদ আর গরম, আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারিনি, চলে এসেছি ঘরের ভিতর। এখন এই যে একটু ঘরে এসে ফ্যানের হাওয়ায় বসলাম। এদিকে এখন দিদিদের খাসি ছাড়ানো হচ্ছে, আর তারপর কিছুক্ষণ বসে থাকার পর সবাই সবজি টবজি কাটছিল। তো আমি বললাম যে এদিকে এখানে যেহেতু বসে আছে, সেই হিসেবে সবজি তো বসে কাটা যেতেই পারে। তো এখানে হচ্ছে ঝিঙে আলু বানাচ্ছি, পোস্ত হবে আর এদিকে হবে মাটন। বাকি সমস্ত রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর মাটন সব কিছু পরিষ্কার করার পর এদিকে এখন আমার বাবা বসে গেছে মাটন রান্না করতে, বাবাই রান্নাটা করছে। দুপুরে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো। তখন আর ভিডিও শেয়ার করা হয়নি, যেগুলো নর্মাল পুজো বাড়িতে হয়, ভাত, শাক ভাজা, পটল আলুর তরকারি, পোস্ত, মাংস, দই, এই সমস্ত ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এখন এই যে বিকেলবেলায় আবারও সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে মাঠে। তো যেহেতু বললাম যে এটা গাজন উপলক্ষে পুজো, মানে আজকে হচ্ছে গাজনের, কালকে শেষ হবে, আজকে শেষের আগের দিন। তো আজ থেকেই এদের হচ্ছে মাংস খাওয়া, মানে আজকে বলি হয় ঠাকুরের স্থানে। তারপর যাদের বাড়িতে যেমন, কারোর বাড়িতে যদি বলি হয় সেখানে পাঁঠার মাংস, বা যাদের বলি না হয় তাদের খাসি, এই সমস্ত হয়। তো যেহেতু গাজন বললাম, আর গাজন হলে কি অনেক রকম রিচুয়ালস থাকে ঠাকুরের। তো এখন সেই রিচুয়ালসেরই একটা হচ্ছে। তো ওটা মাঠে হয়, চড়ক ওঠা। আর সন্ন্যাসীরা অনেকক্ষণ আগে মন্দির থেকে চলে এসেছে মাঠে। আর এই মাঠটা কিন্তু বেশ অনেকটা দূরে। তো তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে এখন একটু যাচ্ছি দেখতে। তো আগেও এসেছি বিয়ের আগে, কিন্তু কোনো কিছু সেরকমভাবে দেখতে পারিনি। চড়ক ওঠার যে ব্যাপারটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি, একটা বড় লাইটের গেট করেছিল, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। আর এটা করার পর এখনও সন্ন্যাসীরা এখনও কিন্তু আসেনি, মানে মাঠ থেকে সন্ন্যাসীরা সব নাচতে নাচতে এখন ফিরবে। তো সেটা একটু দেরি হবে, আমরা যদি দাঁড়িয়ে থাকি সন্ন্যাসীদের পিছন পিছন আসতে কি অনেকটা সময় লাগবে, সেই কারণে আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে এখন একটু এলাম যে একটু মেলাটা ঘুরে নিই টুকটাক। আর বললাম তো যে সন্ন্যাসীর আসতে এখন অনেক সময় লাগবে, তার ফাঁকে এসে আমরা বাড়িতে মুড়ি খেয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলা, চাল ভাজা, মুড়ি, ঘুগনি, এই সমস্ত খেয়েছিলাম। আর তার ফাঁকে এই যে টুকটাক একটু মেলাটা ঘুরে নিলাম। এখানে খুব একটা বেশি মেলা বসে না, অল্পই মেলা বসে। তারপরে বাড়িতে কিছুক্ষণ বসেছিলাম, মানে কিছুক্ষণ মানে কি অনেকক্ষণ পর এই যে সন্ন্যাসীরা ঢাক ঠাকুর সমস্ত কিছু নাচতে নাচতে ফিরলো, মানে এরা প্রচুর পরিমাণে নাচানাচি করে আজকের দিনে। এই যে দূরে দেখতে পাচ্ছ ওই একটা পালকি টাইপের, সেখানে এই যে দেখতে পাচ্ছ এখানে ঠাকুরটা আছে, এই নিয়ে এখন নাচানাচি হচ্ছে। ভক্তরা সবাই মিলে আনন্দ করছে।
প্রচণ্ড পরিমাণে বাড়িতে গরম লাগছিল, তাই এটা হচ্ছে আমার দিদিদের দোকান। এই দোকানের মধ্যে এই যে দিদির ছেলে আছে, আর আমরা অপোজিটে একটা আছে শাড়ির দোকান। তো শাড়ির দোকানটা বন্ধ ছিল, এসে দেখতেই পাচ্ছ শাড়ির দোকানে যে সিঁড়িগুলো হয় সেখানে বসেছিলাম। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো আর বেশ ভালো লাগছিলো। বাড়িতে তো গরম লাগছিলো, সেই হিসেবে এখন এখানে বসে আছি, একটু পরে বাড়ি যাব। বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই যে মাটন হয়েছিল ওসবই খাওয়া হয়েছে। আর এই যে এখন মন্দিরটা বন্ধ হয়ে গেছে, আর এদিকে এখন হচ্ছে অনুষ্ঠান মানে প্রথমেও শুরু হয়েছিল বাউল দিয়ে, এই যে দেখতেই পাচ্ছ। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, ভেবেছিলাম বাউল দেখবো না। তারপর দেখি রাত্রের দিকে বাউল ঠিক না, মানে অর্কেস্ট্রা মতন এরকম কিছু একটা হচ্ছিল। তো যেহেতু বাউল টাউল অত পছন্দ করি না, সেই হিসেবে দু একটা গান শুনে শুতে চলে এসেছিলাম। তারপরে আর কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি, ছিলাম 2 দিন। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখন স্নান টান কমপ্লিট করে রেডি হয়েছি। রেডি বলতে কি, একটা নর্মাল সুতির শাড়ি পরেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে মুড়ি খাবারের চপ বানানো হয়েছিল, চপ দিয়ে মুড়ি খেয়েছি। তারপর খাওয়ার পর স্নান করে এখন একটু এই যে দরজাটা এসে দাঁড়ালাম। মানে আজকে হচ্ছে ওই সন্ন্যাসীদের সব নিয়ম ভঙ্গ হবে, সেই কারণে এখানে সব ঠাকুর মন্দিরে এসেছে হলুদ তেল এই সমস্ত মাখবে, তারপর স্নান করে ওরা সব কিছু আর কি নিয়ম ভঙ্গ করে সব কিছু করতে পারবে। তো সেই সব রিচুয়ালসগুলোই হচ্ছিলো, একটু বসে বসে দেখছিলাম দরজায় দাঁড়িয়ে। তারপর আর কোনো রকম ভিডিও ক্লিপ করিনি। সেই দিনটাও ছিলাম দিদির বাড়িতে। পরের দিন আমরা সকালে উঠেই বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসার তো কয়েকদিন পর ভিডিওটা এডিট করছি, ওই যে এখন আর এনার্জি পাই না কোনো ভিডিও করার, সেই হিসেবে কয়েকদিন হয়ে গেল বাড়িও এসে গেছি, কিন্তু ভিডিও এডিট করে আর পোস্ট করা হয়ে ওঠেনি। তো আজকে যে এখন ভিডিওটা এডিট করলাম, এখন এবার এডিট করে পোস্ট করব। তো এই হচ্ছে ব্যাপার। আজকের ভিডিও বলা ভুল, 2 দিন ধরে ভিডিওটা যেহেতু টানছি, আর তো কিছু শ্যুট করিনি, ভিডিও বড় করার কোনো প্রশ্নই ওঠে না, তাই আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই ভিডিওটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি।